অগ্নিকে দেখে সব স্মৃতি ফিরছে কথার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি গাড়ি চালাতে থাকে আর তখন বারবার করে কথার কথাই মনে পড়তে থাকে অগ্নির, আর সেই জন্য অগ্নির আবারও শরীরটা খারাপ লাগতে থাকে। তখনই অগ্নি বুঝতে পারে সে ড্রিঙ্ক না করলে আর কথাকে ভুলে থাকতে পারবে না, তাই অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে। তার মধ্যে প্রান্তিক চলে গেছে আবারও কিছু চোরা চালান নিতে, আর সেই জন্য গুহ ফার্মাসিউটিক্যালের পিছনের যে গোডাউনটা রয়েছে সেখানে গেছে। তার মধ্যেই পুলিশের একজন সহচর পুরো ব্যাপারটা দেখে নেয় আর গিয়ে পুলিশকে বলে, স্যার, গুহ ফার্মাসিউটিক্যালের পেছনে যে গোডাউনটা রয়েছে সেখানে কিছু অনৈতিক কাজবাজ হচ্ছে, চালান টালান হচ্ছে, আপনারা গেলে এক্ষুনি ধরতে পারবেন। তখনই অফিসার বলে, আজকে তো আমাকে যেতেই হবে, আমি আর কোনোভাবেই এই প্রমোশনটা আটকাতে চাই না। আমি এই অপরাধীদের ধরতে পারলেই একটা প্রমোশন হবেই হবে। ইন্সপেক্টর প্রত্যয় সরকারের উপরে আমি চলে যাব। এরপর অফিসার তো বেরিয়ে পড়ে, আর অন্যদিকে প্রান্তিক বুঝতে পারে কেউ একজন হয়তো এসেছে। আসলেই অগ্নি চলে এসেছে। অগ্নিকে এখনও দেখেনি প্রান্তিক, আর তার মাঝখানেই কথা, রাজা আর রানী তিনজন মিলে হাসতে হাসতে চলে আসে। ঠিক তখন বৃষ্টি পড়তে থাকে। কথা আর রাজা রানী তিনজন বৃষ্টির হাত থেকে বাঁচতে ওইখানেই ঢুকে পড়ে। এর মধ্যে প্রান্তিক বুঝতে পারে কেউ একজন আসছে, তাই দলবল নিয়ে আগে ভাগেই সেখান থেকে কেটে পড়ে। এর মাঝখানেই কথা বলে, এখানে এই ভালো মানুষটা কি করছে? আমি জানি না এই ভালো মানুষটার উপরে কেন আমার এত টান। আসলেই অগ্নির পরে কথার তো টান থাকবেই, সেটা তো কথা এখনো বুঝে উঠতে পারছে না। এরপর অফিসারকে দেখতে পেয়ে যায় রাজা, আর বলে, আরে এই বলি, ওই সেই খারাপ অফিসারটা আবার এখানে এসেছে। আমাদের দেখলেই কিন্তু, আর ওই মানুষটাকে দেখলেই কিন্তু ধরে নিয়ে চলে যাবে। জানিসই তো ওই অফিসারটাকে বিশ্বাস আর ভরসা কোনোটাই করা যায় না। তখনই কথা বলে, তাই না, দাঁড়া, এবারে আমাকে যা করার করতে হবে, তবে এই ভালো মানুষটাকে ফেলে আমি কোথাও যেতে পারবো না। কথা রীতিমতো অগ্নিকে প্রোটেক্ট করতে থাকে। এর মধ্যে আবার খুবই বৃষ্টি পড়তে থাকে, তো বৃষ্টির ছাট অগ্নির গায়ে আসছিল, আর কথা সেটাকে ভালোভাবে প্রোটেক্ট করে দেয়। এর মাঝখানে অফিসার বলে, এখানে তো কেউ নেই, আমাদের ভুলভাল যত খবর দেওয়া হয়। অফিসার চলে যায়, কিন্তু কথা আর অগ্নিকে ছেড়ে যেতে পারে না। তখনই রাজা রানী বলে, আর এই বুলি, তোর এই মানুষটার ওপরে এত টান কিসের বলতো? তখন বুলি বলে, আরে টান না রে, একটা দায়িত্ববোধ তো আছে। এরকম একটা ভালো মানুষকে ঝড় জলে রাতে এখানে ফেলে চলে যাওয়াটা একদমই ঠিক কাজ নয়। আমি এক কাজ করি, এই রাজা রানী তুই ওকে ধরতো, আর আমরা গাড়িতে বসিয়ে দিই। তখন দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু অগ্নির প্রতি যে একটা এক্সট্রা টান আছে বুলির, সেটা রাজা রানীও খুব ভালো মতন বুঝে যায়। রাজা রানী বলে, গাড়িতে তাহলে ওনাকে বসিয়ে দিই। গাড়ির দরজাটা খোলা ছিল, এরপর দরজাটা খুলে অগ্নিকে বসিয়ে দেয়। আর তখনই কথা বলে, হ্যাঁ রে, ওনার ঠিকঠাক সময়ে জ্ঞান ফিরে আসবে বল? রাজা রানী তখন বলে, আরে বাবা, হ্যাঁ ফিরে আসবে, তুই তো একটু বেশি চিন্তা ভাবনা করছিস। এত চিন্তা ভাবনা করেই বা কি হবে? চল বরং আমরা এখান থেকে যাই, আমাদেরকে তো এক্ষুনি আবার সবাই ডাকাডাকি শুরু করে দেবে, তোর মামা আরো বেশি রেগে যাবে। বুলি বলে, আমি যেদিনকার অনেক অনেক টাকা রোজগার করে উঠতে পারবো, সেদিন ওই টাকা আমি মামার মুখে ছুঁড়ে মারবো। আমাকে এরকমভাবে অপমান করা তো। এর মাঝখানে অগ্নিকে শুইয়ে দিয়ে কথা সেখান থেকে চলে যায়। কিন্তু মনে মনে কথা ভাবতে থাকে, এই মানুষটার প্রতি তো সত্যিই আমার একটা টান আছে, যেটা আর অন্য কারোর প্রতি আসে না। এনাকে দেখলেই মনে হয় উনি আমার অনেক আপন, কিন্তু এমনটা কেন মনে হয়? এমনটা মনে হওয়ার কারণটাই বা কি? এর মাঝখানেই অগ্নির আস্তে আস্তে রীতিমতো ঘুম ভাঙছে, আর অগ্নি মনে করার চেষ্টা করে সে তো এখানে ছিল না। তার যতদূর মনে পড়ে সে ওই গোডাউনটার ভেতরে ঢুকেছিল, কিন্তু এখানে কে দিয়ে গেল? এই প্রশ্নের উত্তর কোনোভাবেই আর পাচ্ছে না অগ্নি, আর সেই জন্য খোঁজাখুঁজির চেষ্টা করে। তার মাঝখানে কথা ভাবে, নিশ্চয়ই ভালো মানুষের জ্ঞান এতক্ষণে ফিরে গেছে, আর সে হয়তো বাড়িও ফিরে গেছে। মানুষটার কোনো ক্ষতি করো না ভগবান, মানুষটা সত্যি খুব ভালো মনের মানুষ। এর মাঝখানে ছোটকা অগ্নিকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ যেভাবে অগ্নি বদলে যাচ্ছে, অগ্নি ড্রিঙ্ক না করে থাকতে পারছে না, এই অভ্যেসটাকে কি করে বদলাবে সবাই, সেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে।